যেই পুরুষ কোনো নারীকে ধোঁকা দিয়েছে, যেই পুরুষ কোনো নারীকে মিথ্যা আশ্বাস দিয়ে তার পুরো জীবনটা উলট পালট করে দিয়েছে, সে সকল পুরুষের লাইফে মারাত্মক তিনটা আযাব নেমে আসবে। নাম্বার ওয়ান, যেই পুরুষ কোনো নারীকে একটা মিথ্যা আশ্বাস দিবে, এর ফলে সে নাম্বার ওয়ান গাদ্দার হয়ে যাবে। সে আর ভালো মানুষ থাকতে পারে না, সে এক নম্বরে ধোঁকাবাজ হয়ে যায়। আর মাথায় রাখবেন, যে ব্যক্তি ধোঁকাবাজ হয় তার মাকাম কখনো নবীজির উম্মতের মধ্যে থাকে না, সে নবীজির উম্মতের বাইরে চলে যায়। কারণ নবীজি বলেছেন, মান গশ্বানা ফালাইসা মিন্না, আমার যে উম্মতকে ধোঁকা দিবে, সে উম্মত আমার উম্মত হতেই পারে না। আজকে হয়তো আপনি একজন নারীর জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, আজকে হয়তো আপনি একজন নারীকে মিথ্যা আশ্বাস দেখিয়ে তার পুরো জীবনটাকে শেষ করে দিলেন। কিন্তু মাথায় রাখবেন, জাস্ট আপনার এই একটা ভুলের কারণে ওই নারীর পুরো জীবনটাই কিন্তু শেষ হয়ে গেল। নারীদের মন কিন্তু খুব সরল হয়, নারীরা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, যার ফলে নারীরা ঠগে বেশি। ইভেন আমি এমনও দেখেছি, স্বামীর মিথ্যা আশ্বাস পেয়ে স্ত্রী তার নিজের জীবনটাকে আস্তে আস্তে জাহান্নামে টুকরা বানিয়ে দেয়। বিয়ের সময় বলে, আমি তোমার যত ধরনের দায়ভার আছে সব নিতে চাই, আমি তোমার সব কিছু সহ্য করব। বাট যখন বিয়ে হয়ে যায়, আস্তে আস্তে ওই স্বামীর আসল রূপ বের হয়ে আসে। আস্তে আস্তে ওই স্বামী কাপুরুষে তৈরি হয়, ওই স্বামী একেবারে পশুর মতো তার সাথে ব্যবহার করা শুরু করে দেয়, যার ফলে ওই নারীটার জীবনটা উলট পালট হয়ে যায়। প্রিয় বোন আমার, আপনি জাস্ট ধৈর্য ধরেন। আর যে আপনার স্বামী আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার সাথে মিথ্যা আশ্বাস দিয়েছে, এর ফল কিন্তু সে পাবে। যে আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিবে, আপনাদের সাথে মিথ্যা অভিনয় করবে, আপনাদের মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিবে, তার এক নাম্বার যে আযাব ফেস করবে সেটা হলো সে নবীজির উম্মত আর কখনো থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা, নাম্বার টু, দুই নাম্বার যে আযাব ওই যুবক অথবা ওই পুরুষ ফেস করবে সেটা হলো, সে যে একজন নারীকে ধোঁকা দিল, এই ধোঁকা দেওয়ার ফলে কেউ না কেউ তাকেও কিন্তু একদিন ধোঁকা দিবে। মাথায় রাখবেন, আজকে আপনি হয়তো একজনকে ধোঁকা দিচ্ছেন, তার জীবনটা আপনি নিঃশেষ করে দিচ্ছেন, তাকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন। এমন একটা সময় আসবে, কেউ না কেউ কিন্তু আপনার জীবনটাকেও এইরকমভাবে উলট পালট করে দিবে। সেই দিন কিন্তু বাঁচার মতো কোনো উপায় থাকবে না। পৃথিবীর নেচারটা হচ্ছে এমন যে মানুষ মানুষকে ক্ষমা করলেও প্রকৃতি কিন্তু মানুষকে ক্ষমা করে না। প্রিয় ভাইয়েরা, আজকে আপনি যাকে মাফ করবেন না, আজকে যাকে আপনি ধোঁকা দিচ্ছেন, একদিন না একদিন আপনাকেও কিন্তু কেউ না কেউ মাফ করবে না, আপনাকেও কেউ না কেউ ধোঁকা দিয়ে চলে যাবে। ভাইবেন না যে আপনি ধোঁকা দিয়েছেন, আপনি অনেক বড় চালাক ব্যক্তি হয়ে গিয়েছেন। আরে ভাই, মানুষের কাছে বিচার না থাকলেও বিচার আছে একজনের কাছে, তিনি কে? আল্লাহ তাআলার কাছে কিন্তু সব কিছুর বিচার আছে, এগুলোর বিচার হবে, কেউ কিন্তু এগুলো থেকে বাঁচতে পারবে না। তাহলে দুই নাম্বার আযাব সে যেটা ফেস করবে সেটা হলো, সে নিজেও কখনো না কখনো ধোঁকা খাবে, সেও কখনো কখনো এমন একটা পরিস্থিতির শিকার হবে যে পরিস্থিতি থেকে সে নিজেকে বের করতে পারবে না। সে নিজেকে এমনভাবে ওই গর্তে ফেলে দিবে আর সে সেখান থেকে উঠে আসতে পারবে না। এবং সর্বশেষ তিন নাম্বার যে আযাব ফেস করবে সেটা হলো, যাকে আপনি ধোঁকা দিয়েছেন, যাকে আপনি কষ্ট দিয়েছেন, যাকে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন, যার বিশ্বাস নিয়ে আপনি খেলা করেছেন, ওই মানুষটা যতদিন পর্যন্ত আপনাকে মাফ না করবে, যতদিন পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, ততদিন পর্যন্ত কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। মাথায় রাখবেন, হক দুই প্রকার, একটা হচ্ছে হকুল্লাহ মানে আল্লাহর হক, আর একটা হচ্ছে হকুল ইবাদ, আল্লাহ তাআলার হক নামাজ পড়া, আল্লাহ তাআলার হক রোজা রাখা, আল্লাহ তাআলার হক যাকাত দেওয়া, আল্লাহ তাআলার হক হজ করা। আপনি হজ করলেন না, এটা আল্লাহ তাআলার হক। আপনি রোজা রাখলেন না, এটা আল্লাহ তাআলার হক। আপনি নামাজ পড়লেন না, এটা আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার হক আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারে, বাট যেটা হকুল ইবাদ, যেটা বান্দার হক, আল্লাহ কিন্তু এই হকটা নষ্ট করার কারণে আপনাকে ধরে বসবে। আপনি মানুষকে কষ্ট দিবেন আর ভাবছেন আপনি যত সেজদা দেন না কেন এই সেজদার ফলে আপনি জান্নাত চলে যাবেন। নো,
ইউর আইডিয়া ইজ ভেরি রং। আপনার ভুল ধারণা এটা। আপনি মানুষকে কষ্ট দিবেন, আপনি যদি কাবার গিলাফ ধরেও মাফ চান, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে মাফ করবে না। এজন্য বলবো, মানুষকে কখনো অকারণে কষ্ট দিবেন না, কখনো কারোর সাথে ধোঁকাবাজি করবেন না, কারো সরল বিশ্বাসটা নিয়ে আপনি খেলা করবেন না। বিশ্বাস এটা এমন একটা জিনিস, এটা হচ্ছে কাঁচের গ্লাসের মতো, একবার ভেঙে গেলে তাকে কিন্তু আর জোড়া লাগানো যায় না প্রিয় ভাইয়েরা। একবার যদি ভেঙে যায় আর নতুন করে জোড়া লাগানো যায় না। একবার যে বিশ্বাস ভেঙে ফেলে তাকে কিন্তু সেকেন্ড বার আর বিশ্বাস করা যায় না প্রিয় ভাইয়েরা। এই জন্য আমি বলবো, বিশ্বাস কখনো ভাঙবেন না, কারণ বিশ্বাস নিয়ে কখনো খেলা করবেন না। আজকেই যার বিশ্বাস নিয়ে খেলা করেছেন, আগে তার কাছে যাবেন, মাফ চাইবেন। যদি সে মাফ করে, আল্লাহ মাফ করবে। আর যদি সে আপনাকে মাফ না করে, আল্লাহ কিন্তু মাফ করবে না। অনেক যুবক আছে বলে, হুজুর আমি তো আমার স্ত্রীটাকে খুব শাসনের মধ্যে রাখি, সব সময় একটু কড়া নজর রাখতে হয়। প্রিয় ভাই, আপনার এই শাসনের ফলে যদি তার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যদি তার হৃদয়ের ভিতরে আঘাত সৃষ্টি হয়, এই আঘাত যতদিন পর্যন্ত দূর না হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবেন না, ততদিন পর্যন্ত কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে মাফ পাবেন না। এই জন্য বলবো, কখনো মানুষকে কষ্ট দিবেন না, কখনো মানুষকে আঘাত দিবেন না। মানুষের আঘাত হয় দুই ধরনের, একটা হচ্ছে বাহ্যিক আঘাত, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ আঘাত। আপনি তরবারির আঘাত করবেন, লাঠি দিয়ে আঘাত করবেন, এই আঘাতটা কিন্তু একটা সময় গিয়ে মুছে যায়। বাট যে আঘাতটা মানুষ কথার দ্বারা করে, এই আঘাতটা কিন্তু আর মুছে না প্রিয় ভাইয়েরা। এই আঘাত মানুষের হৃদয়ে টাচ করে, মানুষের হৃদয়টাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এই জন্য বলবো, মানুষকে আঘাত দিবেন না। মানুষকে আঘাত দেওয়া যে কত বড় গুনাহ, এটা যদি কেউ বুঝতো, সারাটা জীবন সে চুপ হয়ে থাকতো। আর নবীজি বলেছেন, কথা কম বলবা, কারণ যে ব্যক্তি কথা বেশি বলে তার ভুল হয় বেশি, আর যে কথা কম বলে তার ভুল হয় কম। যার ভুল বেশি সে জাহান্নামে যাবে, আর যার ভুল কম সে জান্নাতে যাবে। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনাদের। এখন কি মানুষকে কষ্ট দিবেন, নাকি মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা হাজব্যান্ডকে, প্রত্যেকটা পুরুষকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।